everyone, assalamu alaikum. Welcome back to my another new cooking video. আসলে সব সময় another new video বলি তো আজকে কুকিং ভিডিও দিতেছি এই কারণে আটকে গেছে, এটা কোনো ব্যাপার না। তো আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। এর আগে একটা রেসিপি ভিডিও আপলোড করছিলাম, তো আমি ভাবতাম যে আমার রান্না হয়তো ভালো না, কে কি না বলে দেখেনি, তো রান্নার ভিডিও একদমই আপলোড দেই না। তো সাহস করে ওই দিন দিয়েছিলাম, পরে ভুনা খিচুড়ি যেদিন রান্না করছিলাম 2-3 দিন আগেই হবে, তো দেখি যে না যারা ভালো মানে বলছে রান্নার ব্যাপারে কিছু, তারা তো সবাই ভালো বলছে, আর যারা কিছু বলে নাই তো বলে নাই। তো একটু সাহস পাইছি যে আমার রান্না হয়তো বা ভালো, সমস্যা নেই রেসিপি ভিডিও দিলে, যার কারণে আজকে সাহস করে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট পুরো আমার রান্নার প্রসেসিং দেখাবো আপনাদেরকে। তো কেউ আবার বাজে কমেন্ট করবেন না, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে রান্না মজা হওয়াটা। তো যেরকমই রান্না করি না কেন, খুব ভালো রান্না করি সেটাও বলবো না, তবে খাওয়ার মতো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে সবাই খাইতে পারে মজা করে। তো আগে আমি মশলাগুলো ভেজে নিব। ভিডিওটা একটু কাট হয়েছে, আমি মাইক্রোফোন নিতেই ভুলে গেছিলাম, যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এটা ছাড়া তো ভিডিওর মানে সাউন্ড কোয়ালিটি একদমই ভালো হবে না। আজকে আমার সাথে কি যে হইতেছে আমি নিজেও বুঝতেছি না। এখন এই কাচের পিরিচটা ধরতে আমার এত ভয় লাগতেছে, একটু আগে একটা ভেঙে ফেলছি, আল্লাহই জানে। আজকে শাশুড়ি মা এসে দেখলে আমার উপর দিয়ে আরো কি কি যাবে, এমন হইতেছে কেন গাইস আমার সাথে। তারপরে মাইক্রোফোন নিয়ে ফার্স্টের দিকে ভয়েসটা শুনলে আপনারা বুঝবেন। তো যেটা আমি বলতেছিলাম, মোমো যেদিন বানাইছি সেদিন আপনাদের ভাইয়া বলতেছিল কি আমি যাতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আমার মোমো বানানো নাকি অনেক মজা হয়। তো আমি বলছি যে কিছু সিক্রেট থাকে, সেই সিক্রেট কারোর কাছে বলা যায় না, বললে তার আমার রান্না মজা হবে না, অন্যদের রান্না মজা হবে। আসলে মোমো বানানোতে না কোনো সিক্রেটই নাই, তবে একটা জিনিস আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে মাংস যেটা কিমাটা থাকে ওটার মধ্যে অবশ্যই আপনাকে গোলমরিচ দিতে হবে, না হলে ওই যে গোলমরিচটা দিলে না অনেক সুন্দর একটা গ্রান আসে, ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। আমি ফার্স্টের দিকে দিতাম না, কিন্তু একদিন দেওয়ার পরে বুঝতে পারছি যে মোমোর মনে হয় আসল মজা এই গোলমরিচ গুঁড়াটা দিলেই। তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে আমি রান্না করতেছি দেশি মুরগির মাংস। নর্মালি আমাদের মানে আমরা যারা শহরে থাকি তাদের কাছে দেশি মুরগিটা অনেক স্পেশাল হয়ে থাকে, কেন বলেন তো? জানালাটা একটু খুলে দিই, না হলে ওই যে কেমন কি জানি রান্নাঘর ভাবসা ভাবসা হয়ে যেতেছে, যেটা আমার একদমই পছন্দ না। আর যে কথাটা আমি বলতেছিলাম যে দেশি মুরগিটা আমরা যারা শহরে থাকি স্পেশালি তাদের কাছে অনেক বেশি স্পেশাল। কারণটা হচ্ছে আমরা শহরের মানুষজন কিন্তু দেশি মুরগিটা অ্যাভেলেবেল পাই না, খেতে ইচ্ছে করলেও খেতে পারি না। আর যদি মানে ইচ্ছে করে বাজার থেকে কিনতে যাই, তখন একদম অসাধু ব্যবসায়ী আমাদের সাথে কি করে জানেন, আমাদের গ্রামে একটা কথা বলতো, আমি তো গ্রামে বড় হয়েছি, যে শহরের বাচ্চারা তারপরে শহরের মানুষজন নাকি একটু বোকা হয়। আমি যখন শহর থেকে গ্রামে যাই তখন আমাকে সবাই বলতো ও একটা বোকা, শহরে থাকে তো শহরের বাচ্চারা বোকা হয়। তো এই শহরের বোকা ভোলাবালা মানুষগুলাকে ওই যে পাকিস্তানি সোনালী মুরগি আছে না এক প্রকার, ওইগুলো একটু দেশি মুরগির মতো দেখতে লাগে, ওইগুলা ধরায় দেয়। আমার শাশুড়ি মা আগেও একবার আনছিল, তখন তার সাথে ঠিক সেম জিনিসটাই হয়েছিল, পাকিস্তানি সোনালী মুরগিগুলোকে দেশি মুরগি বলে চালাই দিয়েছে, যার কারণে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল দেশি মুরগিটা। তো আজকে অনেক দিন পরে দেশি মুরগি আনছে ঘরে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই জায়গায় এসে আমি একটা কথা না বলে পারতেছি না, দেশি মুরগি কিন্তু আমার সতীনের অর্থাৎ আপনাদের সবার প্রিয় বড় আপুর অনেক বেশি পছন্দ। ও কয়েকদিন ধরে বলতেছিল যে মানে যাওয়ার আগে আর কি, তখন বলতেছিল যে আমার না অনেকদিন ধরে দেশি মুরগি খেতে ইচ্ছে করতেছে, এখানে আসার পরে দেশি মুরগি পাই না বললেই চলে। আর ওর বাবার বাড়িতে কিন্তু দেশি মুরগি ওরা পালন করতো, আমাদের এদিকে পালার সিস্টেম নেই, এখন নতুন করে পালতেছে, কিন্তু ওইগুলো তো ছোট ছোট রয়ে গেছে তাই না। আরও বলে যে যে জিনিসগুলো নাকি পালন করে এগুলো খাইতে অনেক মায়া লাগে, তো অনেকদিন ধরে বলতেছিল দেশি মুরগি খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু তখন আনা হয় নাই, আনা হয়েছে এখন, কিন্তু ও নাই, রান্না করতেছে এত শখ করে, একটু তো খারাপ লাগবেই। তো আমি বলছিলাম ওর বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু গাইস মানে কি বলবো, এতগুলা দিন একসাথে ছিলাম, এত সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের, যে না বলেও পারি না। আর যতই রাগ দেখাই না কেন, দিন শেষে গিয়ে ঠিকই খারাপ লাগে। তো যাই হোক, এখন রান্নায় চলে আসি। আপনাদের ভাইয়া আবার বলবে কি যে আমি গল্প করতে করতে, এইটাই বলে আমাকে সবসময়, যে মানে 2 দিন ধরে 2 দিন না 3 দিন আমি রান্নার টাইমে একটু ব্লগ বানাই। আপনাদের ভাইয়া আমি নাকি ব্লগ করতে করতে তার খাবার দিতে দেরি করি, রান্নার মধ্যে গল্প জুড়ে বসে দেই, তখন আমার দেরি হয়ে যায়। আপনারাই বলেন তো আমি কতটুকু গল্প করি। আর এই যে অনেকে আমাদের গ্রামে এই জিনিসটা করে, ম্যাক্সিমাম কি সব মানুষজনই দেশি মুরগির মাংসটা হাতে মাখাইয়া তারপরে হচ্ছে কষাতে দেয় রান্না করে, কিন্তু আমি আগেভাবে রান্না করতাম, কিন্তু এখন না আমার মনে হয় যে পেঁয়াজটা একটু ভেজে দিলে তখন টেস্টটাও ভালো আসে আর কালারটাও ভালো আসে, যার কারণে আমি পেঁয়াজটা ভেজে দেই। একটু ভেজে নিতেছে, আর একটু ভাজা ভাজা হইলে তখন আমি হচ্ছে মাংসটা দিব।
আজকে একটু রেসিপিও দেখছি ইউটিউবে, ওইটা দেখে আমি হচ্ছে মাংসটা আগে একটু মেরিনেট করে রাখছি, হালকা একটু হলুদ দিছি, সরিষার তেল দিছি আর লবণ দিছি। আল্লাহ জানি সরিষার তেলের কথা শুনলে আপনাদের ভাইয়া খায় নাকি, সে আবার সরিষার তেল একটু পছন্দ করে না, তার জন্য কোনো কিছুতে মানে সরিষার তেল দেওয়া যায় না। তবে সরিষার তেলটা কেন দিছি মেরিনেট করার টাইমে, যে শেফের রান্না দেখছি সেই শেফ বলছে কি যে লবণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাখায় রাখলে নাকি দেশি মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সে রাখছে 10 মিনিট আর আমি রাখছি মনে হয় 1 ঘন্টা। তা আমার মাংস আজকে মনে করেন যে চুলায় দেওয়াটা কি সিদ্ধ হয়ে যাবে আমার যা মনে হয়। তা আপনারাও করে দেখবেন। আচ্ছা আপনারা করে দেখবেন না, আমি আগে রান্না করে নিই, রান্না করার পরে বলবো যে আপনারা এইভাবে মেরিনেট করে রাখবেন নাকি। আর মাংস এভাবে মেরিনেট করে রাখলে ভালো, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, আলাদা একটা টেস্টও আসে, মাংসের মধ্যে ঠিকভাবে মশলাটাও ঢুকে। আর আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজের মধ্যে মেরিনেট করে রাখছিলাম, আপনারা অবশ্যই নর্মালে মেরিনেট করে রাখবেন। আর শীতকাল আসলে চুলায় একদমই তাপ থাকে না। দেখেন আমি কতক্ষণ ধরে পেঁয়াজগুলো ভাজতেছি, একটা কালারই আসতেছে না, বাদামি বাদামি একটা কালার আসলে মাংসটা দিব, কিন্তু এখনো পর্যন্ত কালারটাই আসে নাই। গরমকাল হলে 2 মিনিট লাগতো না, উল্টা আমার সাইডগুলো একদম পুড়ে ছারখার হয়ে যেত। আর এই যে দেশি মুরগির সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে আলু। দেশি মুরগির ঝোলে যদি আলু না থাকে আমার কাছে জিনিসটা একেবারেই জমে না গাইস। তারপর কাঁচামরিচও রাখছি, কাঁচামরিচটা দিলে ফ্লেভার আর লাস্টের দিকে দিলে গ্রানটা অনেক ভালো আসে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন গাইস। আমার রান্নায় কিন্তু একটা বাদামি বাদামি কালার চলে আসছে, রান্নায় না সরি পেঁয়াজ ভাজাটায় যেই রকম কালারটা আমি চাইতেছিলাম। তো এখন আমি হচ্ছে এটার মধ্যে মাংসটা দিয়ে দিব। হ্যাঁ মাংস কি নর্মালি থেকে বরফ হয়ে গেল নাকি, পড়ে না কেন, আসলেই বরফ হয়ে গেছিল ঠান্ডায়। আর সবচেয়ে মজার কথা কি জানেন গাইস, এই যে বাটিটা দেখতে পাচ্ছেন না, এটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে না, এটা হচ্ছে ফ্রিজের বরফের পানি রাখার বাটি। এটা আমি কালকে ফ্রিজ পরিষ্কার করছিলাম, তখন মানে কত দিন ধরে যে এটা ফ্রিজের এক কোনায় পড়েছিল। তো ফ্রিজ পরিষ্কার করার সময় আমি ভাবছি যে এখন থেকে এটাকে কাজে লাগাই ফেলবো, শুধু শুধু ফ্রিজের মানে মধ্যে থেকে এটা কোনো কাজের কাজই হইতেছে না। দেখি যে মাংসগুলো নেওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগতেছে, ট্রান্সপারেন্ট একটা বাটির মতো লাগতেছে, এই কারণে মানে নিয়ে নিচ্ছে। আপনারা আবার কেউ কিছু মনে করেন না। আর একজন আপু আমাকে কমেন্ট করে বলছিলেন যে আমি যাতে নীল শাড়ি পরি, কালকের ভিডিওতে এই আপু আমি নীল শাড়ি পরছি, আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাইরে আজান হইতেছে, এখন আমরা একটু চুপ থাকি, আপনারা কষ্ট করে আমার রান্নাটা দেখেন। গাইস আজান দেওয়া শেষ, আর মাঝখানে আমি এটা মাংসটা ঢেকে দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়, আর একটু নড়াচড়াও করছিলাম যেটা আপনাদেরকে দেখাই নাই। তা আপনারা কি যে বলতেছি আল্লাহই জানে, আমি না প্রচণ্ড পরিমাণ ভয়ে আছি গাইস। আমি যে বাটিটা ভেঙে ফেলছি কি হবে। রান্নার মাঝখানে আপনাদের ভাই আমি এটার মধ্যে তেল ছিল মশলা ছিল যার কারণে এটাতে পানি নিছি, এখন এসে বলতেছি কি গরম পানি বসাও, গরম পানি দিলে রান্নার টেস্ট ভালো আসে, তারপরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরে আমি বলছি কি ঠান্ডা পানি দিলে কি হয়েছে, সবসময় তো ঠান্ডা পানি দিয়েই রান্না করি। পরে বলে কি জানেন যে এই জন্যই যে তোমার রান্না মজা হয় না। এটা কোনো কথা বলেন তো, সবসময় শুধু আমারে পচায়। আরেকটা কি জানি বলতাম, ও আচ্ছা এখন মনে হয়েছে আমি না কিছু কিছু আপুদেরকে অনেক মিস করতেছি। আপুরা যদি আমার মানে ভিডিওটা দেখেন তাহলে আজকে একটু কমেন্ট করেন তো। আগে না কিছু আপুরা কমেন্ট করতো যে এটা কেমন পাতিল নিয়েছে, পাতিলগুলো কালো কেন, তারপরে বাঁকা কেন, এটা সেটা হ্যান ত্যান আরও কত কিছু। তা আপনারা এখন আর এই কমেন্টগুলো করেন না, আপনাদেরকে আমি খুব খুব মিস করতেছি। আপুরা প্লিজ আজকে একটু সাড়া দিয়ে যায়েন যে তোমার পাতিলটা এমন কেন, এটা কেমন কেন। আর আমি কিন্তু পাতিলগুলো চেঞ্জও করে ফেলছি, বাড়ির কাজ যখন হয়েছে তখন সব কিছু নাড়াচাড়া পড়ছিল, তো আমি পাতিলগুলো চেঞ্জ করে নিছি। তারপরও একটু কি খুঁত আছে, তাদের চোখে সবসময় খুঁত পড়ে, তো একটু বলে যাই আপনাদেরকে অনেক মিস করতেছি। আর আজকে আমি একটা বক্স বাটিও রাখিনি, একটু ক্যামেরাটা এদিকে নিয়ে দেখান। আজকে আমি কোনো বক্স রাখিনি, শুধু লবণের আর তেলের বোতলটা আছে, সব কিছু আমি বাটিতে নিয়ে নিছি। সবসময় না কেমন যেন হিবিজিবি লাগে, কারণ আগে ভাগে সব রেডি করে নিছি। যেটার মধ্যে কিন্তু হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া সবগুলোই আমি নিয়ে রাখছিলাম। আর এগুলো সব দিয়ে দিছি, আর সবগুলো 2 চামচ করে দিছি। ওই যে বক্সগুলোতে যেরকম গোল গোল চামচগুলো থাকে ওই চামচের 2 চামচ, আর মশলাগুলো সব 2.5 চামচ করে দিছি। এখন দিয়ে দিছি আমি আদা রসুন বাটা, এগুলো দিয়ে আবার একটু সুন্দর করে আমি এখন কষাবো। আর আমার একটু পানি দিতে হবে, নিচে দিয়ে কেমন জানি লেগে যাচ্ছে। নেন গরম পানি দিয়ে দিছি, জামাইকে দাঁড়ান দেখাবো। গরম পানি দিছি। আজকে যদি রান্নার টেস্ট ভালো না আসে, সবসময় যা হয় তার চাইতে জামাই একদিন কি আমার একদিন গাইস।
বলে যে আমি নাকি রান্না পারি না, আমার চাইতে ভালো রান্না সেই পারে, শুধুমাত্র ব্যস্ততার কারণে সে রান্না বান্না করতে পারে না। অথচ একদিনও এই পর্যন্ত তার হাতের রান্নাই আমি খেতে পারিনি। মানুষের জামাইরা রান্না বান্না করে খাওয়ায় না বলেন তো, বাইরে থেকে কাজ করে এসে? শুধু আমার জামাই বেলায় যত ঢং। আবার বলে কি আমার দুইটা বউ থাকতে আমি কেন রান্না বান্না করবো? রান্না বান্না করলে কি হয়েছে গাইস? দুইটা বউ থাকলে রান্না করা যাবে না এমন কোনো কথা আছে দুনিয়াতে? আর আজকের ভিডিওতে আমি একটু পক বেশি করতেছি, কারণ দেশি মুরগি তো সহজে তো সিদ্ধ হবে না। আগের দিন ভুনা খিচুড়ি রান্না করছি, তাড়াতাড়ি হয়ে গেছিল, কিন্তু আজকে রান্না তো আর তাড়াতাড়ি হবে না গাইস। এটা এখন এদিকে একটু কষতে থাকুক, আমি এটা আবার ঢেকে দিব। গাইস আমি যে রান্নার এই পর্যন্ত লবণ দিই না, এটা কে কে খেয়াল করছেন আপনারা একটু মনে করে দিবেন আর কমেন্ট করে বলবেন যে আপু তুমি তো লবণ দিতেই ভুলে গেছো। আমি আসলে মেরিনেট করার টাইম একদম হালকা লবণ দিছি, ভাবছি যে পরে দিব, কারণ লবণের অনুমানটা সহজে বোঝা যায় না। গাইস ওই শেফের কথাটা না আসলে আমার কাজে লাগছে। দেখেন মাংস 10 মিনিট মনে হয়েছে আমি রান্না করতেছি, সিদ্ধ হয়ে একদম ফুলে চলে আসছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, দেশি মুরগির মাংস কখনো এত তাড়াতাড়ি সিদ্ধ হয় নাই। আর আমার কথাগুলো আজকে একটু কেমন জানি হয়ে যেতেছে, শেফের ভিডিও দেখছি তো এই কারণে নিজেকে একটু শেফ শেফ মনে হইতেছে। আগেও বলছিলাম যে আমি যার কথা শুনে আমার মধ্যে তার কথা টান চলে আসে, এটা হচ্ছে আরেক সমস্যা। আর মাংসটা কষানো শেষ, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে আলু আর কাঁচামরিচটা দিয়ে দিব। আর একটু টমেটো রাখছি, যে আপনাদের ভাই কি জিজ্ঞেস করছিলাম যে মাংসতে টমেটো দিই, বলতেছে কি না টমেটো দিলে নাকি চুপকা চুপকা লাগবে। এখন আর বেশি বকবক করবো না গাইস, আজকের ভিডিওতে অনেক বকবক করছে, এখন শুধু আপনারা আমার নাড়াচাড়াগুলো দেখেন। কালারটাও মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর আসছে। এখন আবার একটু ঢেকে রেখে দিব আর একটু পানিও দিয়ে দিই, যাতে আলুটা একবারে সিদ্ধ হয়ে যায় আর নিচে দিয়ে পুড়েও না যায়। আর আমাদের বাঙালি রাঁধুনিদের একটা স্বভাব যে খুন্তিটা ধুয়ে পানি দিই আমরা, মনে করি যে এরকম করলে হয়তো বা রান্নার টেস্টটা ভালো আসে। তো টমেটোটা পরে দিব, না হলে আবার আলুটা হচ্ছে কেমন সিদ্ধ হবে না, ভিতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। বলছে যে একদম, যে আপনাদের ভাইকে বলতেছিলাম টমেটো দিতে নিষেধ করছে, বলছে কি যদি দাও তাহলে একদম অল্প দিবা, কিন্তু যদি চুক্কা চুক্কা লাগছে খবর আছে। তখন আমি কি বলছি জানেন, টমেটো গুলা না মিষ্টি 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 লাগবে। টাটা গাইস, লাস্ট তো আলু সিদ্ধ হয়ে গেলে তো একটু ঝোল দিব, তারপর হয়ে যাবে। এরপরে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন। গাইস এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিছি, আলুটা না সিদ্ধ হইতেছে না, আমার মনে হইতেছে কি মাংসটার সাথে সাথে আলুটারও মেরিনেট করে রাখার দরকার ছিল, তাইলে মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। যে জায়গায় আলু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার কথা, আলু সিদ্ধই হইতেছে না। গাইস আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর শেষ পর্যন্ত আমি টমেটোটা দেই নাই, কারণ দিলে আবার কতক্ষণ বসে বসে কষাতে হবে, এমনিতেই রান্না করতে অনেক টাইম লেগে গেছে, এই কারণে আর দেই নাই। তো এখন আপনাদের ভাইয়াকে নিয়ে খাওয়াতে দিবার, এদিকে অনেক এস্থেটিক একটা জিনিস করছি আমি। এতক্ষণ কি করব বলেন, রান্না হইতে দেরি হইতেছে, এতক্ষণ কি আর বসে থাকা যায়? বসে বসে শসা লেবু পেঁয়াজ কাটছি, মরিচও নিছি সাথে, একদম হোটেলে যেভাবে দেয় না ঠিক সেভাবেই নিছি। এখন খাবারটা বাড়ি খেয়ে সে রিভিউ দেখ কেমন হয়েছে। পড়াশোনা করতেছে গাইস, অনেক ব্যস্ত। সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য, যাতে চান্সটা পেয়ে যায়, তার অনেক দিনের স্বপ্ন। গাইস আপনাদের ভাইয়া নাকি খাবে না, এই কারণে এখন আমি টেস্ট করে দেখি। আর এই শাড়িটা থেকে এত রং উঠে, দেখেন হাতের অবস্থা হয়েছে কি, এগুলো সব রং। যাই হোক খাবারটা একটু টেস্ট করে দেখি তো গাইস কেমন হয়েছে। ওমা এত গরম, লেবু আমি এখন নিব না, শুধু টেস্ট করে একটু বলবো। অনেক গরম গাইস, ধোঁয়া উঠতেছে। যারা ফুড ব্লগার তারা কিভাবে রিভিউ দেয় এত গরম গরম খাবারগুলো, বলবো না গাইস কেমন হয়েছে, আগে খেয়ে নিই।
মজা হয়েছে গাইস, মজা হয়েছে। আমার রেসিপির মতো আপনারা ট্রাই করবেন, আপনাদেরগুলো যে খাবে সে বলবে অসাধারণ হয়েছে। তো ব্লগটা এখানে শেষ করে দিয়ে খাবারটা খাইয়ে শেষ করে ফেলি গাইস। আল্লাহ হাফেজ।